টটনের কুকুর অতীন বন্দ্যোপাধ্যায়। টটনের বাবা খুব গরিব। কিছু জমিজমা পুকুর ছাড়া টটনের বাবা মনমোহন বলতে গেলে ফকির। টটনের ভাই বোন মেলা, মা ঠাকুমা তো আছেনই। জমিজমায় চলে না। প্রথম কোপটা পড়ল টটনের ওপর। ওর লেখাপড়া বন্ধ। জমির কাজে লেগে গেলে সংসারে 2 পয়সা আসে। গরু বাছুর সামলালে মনমোহনের কাজ হালকা। টটনের বাবা গরিব বলে তাকে সবাই ফকিরের বেটা বলে। গাঁয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও ফকিরের বেটা। অবশ্য টটনের দোষও আছে। সে বোঝে তার কোনো কিছুতেই বায়না করা সাজে না, তবু এই ব্যামোটা তার আছে। কেউ ভালো মন্দ খেলে তারও খেতে ইচ্ছে হয়। সে হাত পাতে। টটনকে দেখলেই তারা খাবার লুকিয়ে ফেলে। টটন টের পায়। এই যেমন নব, ওর বাবার চায়ের দোকান। দোকানে নবও মাঝে মাঝে বসে। বসলেই লজেন্স বিস্কুট সরায়। পালিয়ে খেতে দেখলেই টটন ছুটে যাবে। কি খাচ্ছিস রে? তাড়াতাড়ি পকেটে যাই থাকুক লুকিয়ে ফেলার চেষ্টা করে নব। কিন্তু টটন ছাড়বার পাত্র নয়। তখন নব বলবে, আন 1 বালতি জল। সে জল নিয়ে আসে 1 বালতি। তারপর বলবে, কাপ প্লেটগুলো ধুয়ে রাখ। টটন খুশি মনেই কাপ প্লেট ধুয়ে দিলে হয়তো 2টো লজেন্স দিয়ে বলবে, ভাগ ফকিরের বেটা। এতে সে কিছুই মনে করে না। তার বাবা ফকির, গরিব আর ফকিরের তফাৎই বাকি। তা ফকিরের বেটা বললে সে খুশিই হয়। খুশিতে সে আরো 2-1টা ফাউ কাজ করে ফেলে। পাড়া প্রতিবেশীরাও টটনকে ফাউ কাজ করিয়ে নেওয়ার তালে থাকে। গাছ থেকে আম পাড়, সে আম পেড়ে দেয়। একটা আম হাতে দিলেই খুশি। সাইকেলটা সাফ কর, কাদা মুছে ফেল। টটন সাইকেল ন্যাকড়া দিয়ে ঝকঝকে করে ফেললে 10টা পয়সা। হাত পেতে নেবে আর দেখবে কোথায় যে রাখবে। জামা নেই গায়ে, প্যান্টের পকেট ছেঁড়া, যা রাখে সবই পড়ে যায়। সেই টটন একদিন জমিতে বাপকে ভাত দিয়ে ফেরার সময় এক কাণ্ড। কোথা থেকে একটা কুকুরের বাচ্চা ল্যাংচাতে ল্যাংচাতে বাবুর অনুসরণ করছে। সে রেগে যায়, সে গাল দেয়, ফকিরের বেটা, আমার লক ধরলি? যা, আমার পকেটে কিছু নেই। টটনের ধারণা কুকুরের বাচ্চাটা শেয়ানা, খাবারের লোভে তার লক ধরেছে। পকেটে যে কিছু নেই তাও নয়। লেরো বিস্কুটটি সে পেয়েছে পীতাম্বরের দোকান থেকে। একটা বিস্কুট দিয়ে তাকে মেলা ফাও কাজ করিয়ে নিয়েছে। এতে সেও খুশি, পীতাম্বরও খুশি। তার সেলাই কলের দোকান। ঘর ঝাড় দেওয়া থেকে খাবার জল কল থেকে তুলে দিয়ে এসেছে। বাচ্চা কুকুরটা ঠিক টের পেয়েছে। সে যেমন টের পায় তাকে লুকিয়ে কে কখন কি খায়। সে তো মাত্র একবার লেরো বিস্কুটের খানিকটা ভেঙে মুখে দিয়েছে, তারই ভেতর নজর পড়ে গেল। ভাই বোনেরা পর্যন্ত টের পায় না, পেলেই ছেঁকে ধরে। আর তুই কোথাকার ফকিরের বেটা টের পেয়ে গেলি? ধাই করে একটা লাথি কষালো। কুকুরটা ফুটবলের মতো কিছুটা উড়ে গিয়ে পড়ে গেল। কুঁই কুঁই করছে। সঙ্গে সঙ্গে টটনের মনে হলো পাটা কে যেন খামচে ধরেছে। পাটা সরিয়ে নিল। টটন বেশ ঘাবড়ে গেছে। সে হাঁটা দিল। জামবাগানের ভেতর থেকে দেখলো কুকুরটা লজ্জা নেই, আবার পায়ে পায়ে ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটছে। তার পিছু নিয়েছে। আর পারা যায় না। বলল, নে, খবরদার আর পা বাড়াবি না। নুয়ে সে পা দেখল। পায়ে 2টো দাঁত ফোটাবার দাগ। কিসের দাগ বুঝল না। কে শোনে কার কথা? কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে তার পিছু পিছু আসছে। যত দেয় তত কুকুরটা ল্যাংচায় আর কুঁই কুঁই করে। টটনের মহা মুশকিল। বাড়ি গিয়ে উঠলে মায়ের তেজ। নিজের খেতে ঠাঁই নেই, শঙ্করাকে ডাকে। মায়ের দোষ নেই, বাবা না আনতে পারলে দেবেন কোত্থেকে? তবে একবার বোঝাতে পারলে তার মায়ের মতো মা হয় না। যদি বুঝে যান তখন মা নিজেই ডেকে খোঁজ করবেন।
আরে নিজে খেলি, কুকুরটাকে দিলি না? ভগবানের দান যাবে কোথায়? তা কুকুরটাকে দেখে মাও কেমন খুশি। বাবা জমি থেকে ফিরে বললেন, কুকুরটার ঠ্যাং ভাঙলো কে? ল্যাংচাচ্ছে। তোমার ছেলের কাজ নয় তো? টটন রাস্তায় দাঁড়িয়ে সব শুনতেই দৌড়ে গেল। বাবার মেজাজ কুকুরটিকে দেখে অপ্রসন্ন নয়। বাবা মা খুশি থাকলে সেও খোশ মেজাজে থাকে। সে বলল, কি পাজি এটা, মাঠ থেকে লক ধরেছি, কিছুতেই যাবে না। আমার সঙ্গে বাড়ি উঠে এলো, লাথি মারলাম, তাও না। অবশ্য লাথি মারার সময় কে যেন খামচে দিয়েছিল, সে কথা বলল না। খামচে দিয়েছিল না কামড়ে দিয়েছিল সে তো ঠিক মনে করতে পারছে না। তবে গোড়ালির জায়গাটা লালায় ভেজা মনে হয়েছিল। দাঁতের কামড়ও, তবে শুধু দাগ, কামড় জোরে বসায়নি রক্ষে। কে যে কামড়ালো, কুকুরের কামড়ের মতো? অবশ্য এ নিয়ে ভাবে না, কোথাও ছিল ঝোপে জঙ্গলে পালিয়ে গেছে। তবে বাচ্চা কুকুরটা নয়, কারণ ওটা তো ধানের জমিতে ছিটকে পড়েছে। বললে তরাস লেগে যাবে। মা বলবেন, আরে কি, আরে বলছিস কি, কই দেখি, আয় তো। চেঁচামেচি শুরু করে দেবেন। ছোট ভাই মটর বলল, দাদা কি সুন্দর না দেখতে। কুকুরটার নাম অবশ্যই দিয়ে দিল টুটু। মটরের মাথা সাপ। বাবা তার স্কুলের পড়া গজব করেননি, টটন এজন্য রাগ পুষে রাখেনি। তার যখন হবে না, আর তার তো বই দেখলেই রাগ ধরে যায়। এত খোলামেলা বাড়ি, গাছপালা, গরু বাছুর, জমিতে ফুলকপি বাঁধাকপির চাষ, এক হাতে বাবা সামলাতেও পারেন না। সে বাবার কাজে লেগে গিয়ে ভালোই করেছে, সংসারের সাশ্রয়। তার নাম টটন, কুকুরের বাচ্চাটার নাম টুটু। টটনের কুকুর টুটু। বাচ্চাটাকে বাংলা সাবান দিয়ে স্নান করাবার সময় দেখলো একটা পায়ে বেশ বড় ক্ষত। মাকে দেখালো। মা চুন হলুদ গরম করে লাগিয়ে দিতেই কুকুরটি আরাম বোধ হচ্ছে টের পেল টটন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মনমোহন দেখতে পেলেন একজন কাপালিক গোছের লোক গাছের নিচে বসে আছেন। মনমোহন উঠোনে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছেন। আমার কুকুরটা? কুকুরের কথা শুনে সবাই উঠোন পার হয়ে গাছতলায়। মটর বলল, এখানে কোনো কুকুর নেই। আছে, একটা বাচ্চা কুকুর, কালো রং, এক পা খোঁড়া। আরে টুটুর কথা বলছেন? সে দৌড়ে ঘরে ঢুকে বলল, দাদা টুটুকে নিতে এসেছে। কে? টুটুকে কে আবার নিতে এলো? আয় না। টটন বের হয়ে বলল, এটা আপনার কুকুর? টুটু কিছুতেই কোল থেকে নামবে না। মা চেঁচাচ্ছেন, দিয়ে দে বাবা। কার মনে কি আছে কে জানে। মা ঠাকুর দেবতাকে ভয় পান, সাধু সন্তের ভয়ে কাবু থাকেন। টটন জানে যার কুকুর তাকে দেওয়াই ভালো, কিনা আবার অনাসৃষ্টি শুরু হবে। সে কুকুরটাকে নামিয়ে দিলেই কুঁই কুঁই করতে লাগলো, যাবে না। কাপালিক গোছের লোকটি যেই না টুটুকে খপ করে ধরতে গেলেন, কি হলো কে জানে, ওরে বাবা, এ তো আগুন রে বাবা। লোকটা ধপাস করে পড়ে গেলেন, না কিছু দেখে ঘাবড়ে গেলেন, বুঝলো না। লোকটা চিমটে ত্রিশূল থলে নিয়ে দৌড়তে লাগলেন, যেন কেউ ঠেলে ফেলে দিয়েছিল তাকে। সবাই তাজ্জব। বাবা বললেন, কি হলো, পড়িমড়ি করে ছুটে পালালো কেন? যেন কেউ ঠেলে দিল লোকটাকে। কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে গেছে। টটন বলল, না, তারও এমন হয়েছে, পায়ে কিসে কামড়ে দিয়েছিল, তবে দাঁত ফোটায়নি, তাই রক্ষে। টটন বলল, লোকটা মিছে কথা বলেছে বাবা, কুকুরটাকে আমি তো নীল পুকুরের পাড়ে পেয়েছি। সে যাই হোক, কুকুর নিয়ে আর কেউ কথা চালাচালি করেনি। জবরদস্ত কাপালি কোন সুবাদে বাড়িতে হাজির। কি করে এবার জানলেন টুটু মনমোহনের বাড়ি গিয়ে উঠেছে, তাও তারা বুঝল না। তবে কুকুরটার মধ্যে একটা কিছু আছে। মা তো একেবারে চুপ। বাবা বললেন, দেখ যেন পালিয়ে না যায়, কি আবার বিপদে পড়বো বুঝতে পারছি না। টুটুকে নিয়ে শীতকালটা মজারই ছিল।
ভালো খেতে পেয়ে নাদুস নুদুস গড়িয়ে গড়িয়ে হাঁটে, সর্বক্ষণ টটনের সঙ্গে। সে জমিতে গেলে টুটু জমিতে, সে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়ালে সঙ্গে টুটু। সে যা পায় সবই দুজনে ভাগ করে খায়। একদিন এক ছাগলের ব্যাপারী বাড়ি হাজির। সেও বলল তার কুকুর হারিয়েছে, এই বাড়িতে আছে। বাবা রেগে গিয়ে বললেন, কুকুর হারালেই আমার বাড়ি, এই তো আচ্ছা ঝামেলা। সোজা জবাব, না, এখানে কুকুর টুকুর নেই। আছে, আপনি জানেন না, মিছে কথা বলছেন। আরে, মিছে কথা বলবো কেন? বলছি কারো কুকুর আমার বাড়ি আসেনি। আমাদের কুকুর ছাড়া অন্য কোনো কুকুর আমাদের বাড়িতে নেই। ওটাই আমার, দেখান, বলে পাচনখানা বগল থেকে নিয়ে হাতের ওপর ঘোরাতে থাকলো। টটন কোথা থেকে এসে শুনেই খাপ্পা। সে টুটুকে বগলে তুলে গাছতলায় দৌড়। ব্যাপারীকে বলল, এটা? হ্যাঁ, এটাই আমার কুকুরের বাচ্চা। আর যায় কোথায়? পাচন টাচন ফেলে লোকটা চিত হয়ে পড়ে গেল। আর তো ডাক, বাঁচান কর্তা, আমারে খেয়ে ফেললো। যেন লোকটাকে কেউ আক্রমণ করছে। পা ছুটছে, হাত ছুটছে, গড়াগড়ি খাচ্ছে, এক হাতে কাপড় সামলাচ্ছে, অন্য হাতে পাচন দিয়ে আক্রমণ যেন সামাল দেওয়ার চেষ্টা করছে। টটন, তার বাবা, মা, এমনকি দু একজন প্রতিবেশীও হাজির। আর দেখলো লোকটা প্রাণ ভয়ে দৌড়চ্ছে, বলছে, ওরে বাবা রে, আমাকে কামড়ে দিল রে। টটন, বাবা, প্রতিবেশীরা অবাক। লোকটার পা থেকে রক্ত চুইয়ে পড়ছে। মনমোহনের মাথা ঘুরছে। কুকুরের বাচ্চাটার দিকে মনমোহন তাকালেন। ওটা তো টটনের কোলেই আছে। কেমন ত্রাসে পড়ে গেলেন। বাচ্চাটাকে রাখা উচিত অনুচিতের কথাও ভাবছেন, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস নেই। মনমোহন ছেলেকে প্রশ্ন না করে পারলেন না। নীল পুকুরের কাছে কোথায় পেলি? জমিতে, ওই সেখানে করদের জমিতে। পাশটায় হোগলা বন আছে, বন থেকে বের হয়ে এলো। মনমোহন জানেন নীলপুকুরের বেলগাছটা ভালো না, দোষ পেয়েছে। ওর ধারণা ছিল যদি বেলগাছটার নিচে কুকুরের বাচ্চাটাকে পায়, তবে গাছের দোষ কুকুরেও বর্তাতে পারে। রাত বিরেতে কেউ বড় গাছটার নিচ দিয়ে আসে না। গাছটায় নীরদা গলায় ফাঁস দিয়েছিল, কিন্তু জমিতে পাওয়া গেলে গাছের দোষ দেওয়া যায় না। খুব বেশি বলাও মুশকিল, কে আবার অদৃশ্য লোক থেকে তাকেই না আক্রমণ করবে কিংবা কামড়াবে। ব্যাপারী তো ছুটেই পালালো। সবাই দেখেছে গোড়ালি থেকে হাঁটুর নিচ থেকে চুইয়ে রক্ত পড়ছে। কুকুর কামড়ালেই এমনটা হওয়ার কথা, কিন্তু বাচ্চাটা তো টটনের কোলেই ছিল, কামড়াবে কি করে? বাচ্চা কুকুর কামড়াতেও জানে না। লোকটার বা দোষ কি? তার কুকুর যদি হয় সে বলতেই পারে, কুকুরটা আমার। আমার বাচ্চা কুকুরটাকে টটন চুরি করে এনেছে। টটন আনতেও পারে, মারের ভয়ে সে কখনো সত্যি কথা বলে না। কিন্তু নিজের চোখের ওপর দেখার পর টটনের গায়ে হাত তোলা তো দূরে থাক, তোষামোদের বাড়াবাড়ি শুরু হয়ে গেল। টটনের দিকে তাকিয়ে মনমোহন বললেন, সত্যি বলছিস, জমিতে পেয়েছিস? বারে, মিছে কথা বলি কখনো? না, তুই মিছে কথা কবে আর বললি? ধর্মপুত্তুর মুখে এসে গিয়েছিল, তবে বললেন না। কার কিসে কোন আপদ সৃষ্টি হবে তা তিনি নিজেও জানেন না। খুবই বিনয়ের গলায় বললেন, বলছিলাম যার কুকুর তাকে দিয়ে দেওয়াই ভালো। মাও বললেন, আমি বলছিলাম পরপর যা হচ্ছে তাতে কিন্তু কুকুরটাকে সুবিধে মনে হচ্ছে না। টটনের এক কথা, কুকুরটা কি তোমাদের কামড়ায় না রাতে ঘেউ ঘেউ করে? তোমাদের ঘুমের কি ব্যাঘাত বলো? না, তা অবশ্য করে না। তোর বুকের কাছে শুয়ে থাকতে পারলেই নিশ্চিন্ত, চোর ছাচোরের ভাবনা আর নেই। ডাকাডাকির বিষয়টা কুকুরটা জানেই না, কখনো তো দেখলাম না ঘেউ ঘেউ করতে। কেবল লেজ নেড়ে এটা ওটা শুঁকে বেড়ায়, খাবার পেলে লাফায়, তোকে দেখলেই লাফিয়ে কোলে উঠতে চায়। তবে টটনের এক কথা, যার কুকুর তাকে দিয়ে দিতে বলছো কেন? আমি জানিই না কার কুকুর, আর কে নেবে? যে আসে সেই তো পালায়।
বলো দেবটা কাকে? এরপর আর কি বলা যায়, মনমোহন ভেবে পেলেন না। এবারে শীতের ফসল খুবই ভালো হয়েছে। মা লক্ষ্মী তাকে ঠেলে দিয়েছেন 1 কেজি 1.5 কেজি ওজনের মূলো। বাজারে দরও ভালো যাচ্ছে। মনমোহন এত পয়সার মুখ কোনো শীতের মরশুমে দেখেননি। কুকুরটা আসায় তার যেন ধনে জনে লক্ষ্মী লাভ। মানুষের হাতে পয়সা এলে যা হয়, খাওয়া পড়ার লোভ বাড়ে। মনমোহনও সেই লোভে শহর রওনা হবেন। ছেলে মেয়েদের জামা প্যান্ট, পরিবারের একখানা ভালো শাড়ি, নিজের 2টো লুঙ্গি গেঞ্জি একটা শার্ট কেনার জন্য শহরে যাবেন। বাবা শহরে গেলে ভালো মিষ্টিও নিয়ে আসেন। টটন মটর দুজনেই বাবাকে বাস রাস্তায় এগিয়ে দিতে গেল। মোড়ের বটগাছটার নিচে বাস লোকজন তুলে নেয়, বাবাকে তুলে দিয়ে ফিরে আসবে। অবাক কুকুরটা কিন্তু সেই থেকে কুঁই কুঁই করছে কোলে। কেন করছে বুঝছে না। টটনের বুকে লেপ্টে থাকতে চাইছে না। টটন ছেড়ে দিল, ছেড়ে দিলেই বাড়ি মুখো ছুটতে চাইছে। এত দূর থেকে পথ চিনে নাও যেতে পারে। বাচ্চা কুকুর ছেড়ে দিতেও ভয় হয়। কোথায় কোনো কাপালিক কিংবা ব্যাপারী ওত পেতে থাকবেন কে জানে। কুকুরটাকে জোরজার করেই যেন নিয়ে যাচ্ছে টটন মটর। বাচ্চাটার সময় মনে হলো মনমোহনের তার কোঁচা ধরে কে টানছে। তিনি পা ঝাড়া দিলেন, বললেন, কে রে? কেউ তো নেই। কাছেই টটন মটর দাঁড়িয়ে আছে। বাচ্চাটাও টটনের কোলে, কেবল কুঁই কুঁই করছে, ছটপট করছে। আবার পা ঝটকা দিলেন, তার কাপড় ধরে কেউ টানছে। মনে হলো কোঁচা ধরে টানছে। ভারী তাজ্জব ব্যাপার তো। তিনি নেমে পড়লেন। মনে সন্দেহ। বাস কন্ডাক্টর বললেন, আরে উঠবেন তো উঠুন। কিন্তু উঠতে গেলেই কোঁচা ধরে কে যেন টানছে, যেন এবার কিছুতে না কামড়ে ধরল। মনমোহন নেমে গেলেন বাস থেকে। চারপাশে তাকালেন, কেউ নেই। কে তবে পায়ে এত জড়াজড়ি করছে? বাসটা ছেড়ে দিল। বিকেলে খবর পেল বাসটা দুর্ঘটনায় পড়েছে। বাস শুদ্ধ লোক নয়নজুলিতে। সকালেই খবরের কাগজ পড়লেন বাস দুর্ঘটনায় 35 জনের মৃত্যু। ভাগ্যিস মনমোহন বাসে যাননি। তিনি কুকুরটার দিকে তাকিয়ে রইলেন। মাকে ফিসফিস করে বাবা কি যেন বললেন। টটন বুঝল না। 2 দিন পার হয়নি। টটন জমিতে বাবার ভাত দিতে গেছে, সঙ্গে কুকুরের বাচ্চাটা। ফেরার সময় ঝোপ জঙ্গলে ঢুকে যাওয়া তার স্বভাব। এদিকটা খুবই শুনশান। বড় বড় সব গাছ আর জঙ্গলে ভর্তি। শিশু গাছই বেশি। রাজরাজদার পতির জায়গা। জঙ্গল শুধু বাড়ছে। তবে শীত শেষ হয়ে যাচ্ছে বলে ঝোপ জঙ্গলের পাতাও ঝরে গেছে। গরিব মানুষেরা কাঠকুটো জোগাড়ে জঙ্গলে এবারে ঢুকে যাবে। সেও কতবার মরা ডাল শুকনো ডালপালা মাথায় করে বাড়ি নিয়ে গেছে। জঙ্গলটা ঘুরে দেখার একটা মোহ আছে। সেই মোহে পড়ে এমন একটা তাজ্জব কাণ্ড দেখবে সে আশাই করেনি। 2জন সন্ডামার্কা লোক কি নিয়ে টানা হেচড়া করছে, মারামারি করছে। একজন অন্যজনকে ছোড়া দেখিয়ে ব্যাগ কেড়ে নিতে চাইছে। ধুন্ধুমার কাণ্ড। জঙ্গলের মধ্যে অকারণে ব্যাগ নিয়ে মারামারি তার পছন্দ না। আর দেখলো তখনই লম্বা মতো লোকটা বেটে মতো লোকটাকে মাটিতে ফেলে গলা টিপে ধরেছে। ব্যাগটা পড়ে আছে একপাশে। সে বুঝলো তাকে দেখতে পেলে রক্ষে নেই। সে দৌড়ে পালালো। কুকুরের বাচ্চাটাও তার পিছু ধরেছে। সড়কে উঠে বেমালুম তাজ্জব বনে গেছে। কাউকে কিছু বলারও সাহস নেই। বাড়িতে নালিশ হবে এবং বাবা ধরে পেটাবেন। আবার জঙ্গলে ঘোরাঘুরি। বলেছি না জায়গাটা ভালো না। সে বাড়ি এসেও চুপ। সে জঙ্গলে ঢুকলেই মা খাপ্পা হয়ে যান। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠেই মনমোহনের মাথায় হাত। বারান্দায় ব্যাগ। কার ব্যাগ? কি আছে? চেঁচাতেও পারছেন না। কার মুন্ডু কেটে ব্যাগে ভরে রেখে গেছে তাও জানেন না। যা দিনকাল, খুন খারাপি জল ভাত। কোনো রকমে ব্যাগের মুখ খুলে উকি দিতেই মাথার ঘিলু হজম।
তার চোখ ছানা বড়া, জড়োয়া গয়নায় ভর্তি ব্যাগ, দামি পাথর টাথরও আছে। মনমোহন মাথায় হাত দিয়ে বসে আছেন। তারপর কিছুটা মন শান্ত হলে ডাকলেন, ওগো শুনছো, ওঠো, আমার যে এবার সব যাবে। দেখো কি কাণ্ড, কি করি এখন। মা দেখলেন, টটনও দেখল, কারোর মুখে রা নেই। মা বললেন, যার ব্যাগ সে ঠিক নিতে আসবে, রেখে দাও। যার জিনিস তাকে ফেরত দেওয়াই ভালো, গরিবের কপালে সুখ সয় না। বাবা বললেন, সেই ভালো। টটনও বলল, সেই ভালো। কিন্তু আতঙ্কে আবার ব্যাগ নিতে এসে যদি পালায়, তখন তিনি যাবেন কোথায়? থানা পুলিশকে জমের মতো ভয় পান মনমোহন। আর সেই রাতেই, রাত তখন অনেক, দুজন লোক বাড়িতে এসে হাজির। টর্চ জেলে বলল, মনমোহন। মনমোহন দরজা খুলে বাইরে বের হলেন না। চুপি দিয়ে বললেন, আপনাদের কিছু হারিয়েছে? হারিয়েছে মানে? তোমার পুত্র ব্যাগ নিয়ে পালিয়ে এসেছে। দাও, কিছু খোয়া গেলে পরিবারের কেউ বেঁচে থাকবে না। খবর ফাঁস হলেও খুন। মনমোহন বললেন, আগে না, আমরা কিছু ধরিনি, বলে ব্যাগটা তুলে হাতে দিতে গেলেই, ওরে বাবারে বলে দৌড়। কোথায় গেল? মনমোহন টটন, মটর, হ্যারিকেন নিয়ে লোক দুজনকে খুঁজছে, যত তাড়াতাড়ি ব্যাগটি ধরিয়ে দেওয়া যায়। না, কোথাও পাওয়া গেল না। এখন এই ব্যাগ নিয়ে উপায়? কার কাছে যাবে? কাউকে বললেই 10 কান, নানা ঝামেলা, চুরির দায় জেল। কি দরকার? যার থলি তাকেই ফেরত দেওয়া ভালো। কিন্তু লোক দুজন বেপাত্তা। তিনি ডাকলেন, কোথায় গেলেন দাদারা? অগত্যা ফিরে আসতে হলো। রাতে কারও ভালো ঘুম হলো না। সকালে শোনা গেল সড়কের ধারে দুজন লোক মরে পড়ে আছে, গলার নলিতে কোনো জন্তুর কামড়। বিপাকে পড়ে কুকুরের মালিকের খোঁজে বের হয়ে গেলেন মনমোহন। কুকুরটা আসার পর থেকে বাড়িতে নানা উপদ্রব। পীতাম্বরী খবর দিলেন, আরে এই বাচ্চাটা, এটার মাটা তো লরি চাপা পড়ে মরেছে। রাস্তার কুকুর, বাচ্চাটাকে নিয়ে এধার ওধার ঘুরতো, বাচ্চাটাই চাপা পড়তো, তবে মার পরাণ বোঝেনি, নিজেই ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে বাঁচিয়েছে। কেন, কি হয়েছে? না, কিছু না। তারপর মনমোহন বললেন, আচ্ছা, ওর জন্য পিণ্ডদান করলে কেমন হয়? কার? কুকুরের? পীতাম্বর শুনে অবাক, বললেন, কুকুরের আবার পিণ্ডদান কি? তোর কি মাথা খারাপ? তার পরদিন মনমোহন আরও তাজ্জব। কুকুরের বাচ্চাটা বাড়িতে নেই, কোথাও নেই। টটন সারাদিন ডেকে বেড়ায়, টুটু, তুই না বলে চলে গেলি, কোথায় গেলি? কোনো সাড়া পাওয়া যায় না, সাড়া আর পায়ও নি। গল্পটি শুনে যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবার জন্য অনুরোধ রইল।